না, দেবতা আলাদা নেই, গোত্র আছে, 13টা গোত্র আছে আমাদের। এখন আপনি বলছি দনাম টোটোকে মানে খেল করা আছে, ওইটা দন্ত্রবি, আমি দন্ত্রবি, ওই যে মুকেশ টোটো দন্ত্রবি, আমি দুলা টোটো দন্ত্রবি। এই যে জায়গাটা দেখছো, এটা হয়তো তোমরা অনেকেই দেখে ভাববে যে এটা একটা বসার জায়গা, একটা বিশ্রাম নেওয়ার জায়গা, কিন্তু ভালো করে একটু কাছে গিয়ে দেখবে এখানে লেখা রয়েছে একজন নাম সুরদাস টোটো, আর নিচে ডেট অফ বার্থ লেখা রয়েছে, জন্ম থেকে মৃত্যু ডেট লেখা রয়েছে 30-10-1957 জন্ম, আর মৃত্যু হচ্ছে 11/6/2025। এখানে ওনার বাড়ি, ইনি মারা গেছে, তার একটা স্মৃতির উপলক্ষে এটা কিন্তু করা যায়। টোটোপাড়া বিএপি স্কুল, আর এখানে কিন্তু বাংলাতে পড়াশোনা করা হয়, না কোনো টোটো ভাষা, আর না কোনো নেপালি ভাষা, না কোনো হিন্দি ভাষা, অনলি বাংলা ভাষা। আর এখন আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু টোটোদের অ্যাকচুয়াল বাড়ি। আর বলে রাখি, তাদের বাড়ি কিন্তু মাটি থেকে 5-6 ফুট উপরে হয়। আর এখন যাকে তোমরা দেখতে পাচ্ছ, এনার নাম ধনীরাম টোটো, যিনি টোটো লিপি আবিষ্কার করেছেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাই টোটোপাড়া থেকে। আমরা এখন আছি ভারত ভুটানের বর্ডারে, একদম সীমান্তে, যে সীমান্তবর্তী এলাকা টোটোপাড়া নামে পরিচিত, সেই জায়গাটা আমরা এখন আছি। অনেকে হয়তো টোটোপাড়া সম্পর্কে জানো না। টোটোপাড়া হচ্ছে একটা জাতি, যেটা আদিবাসী জাতি, আর এটা ভারতবর্ষের কোথাও দেখতে পারবে না তোমরা, শুধুমাত্র পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার এই টোটোপাড়া অবস্থিত যে গ্রামটি আছে, এখানে তোমরা দেখতে পারবে। এটা হচ্ছে ভুটানের একদম বর্ডারের পাশে। আর আমরা ঠিক এখন এন্ট্রি নিচ্ছি, একদম এই যে রাস্তাতে হেঁটে যেতে হবে সোজা কিছুটা সামনে গেলেই পাড়াটা শুরু হচ্ছে। আর এই যে এখানে ওয়েলকাম টু টোটোপাড়া লেখা রয়েছে, উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাংক, এই যে মানে এখান থেকে এবারটা এই পাড়াটা শুরু হচ্ছে। তো চলো ভিতরে যাই, পাড়ার ভিতরে। আর ফার্স্টে আমাদের এখন যে আগে হচ্ছে গেস্ট হাউস আছে টোটোপাড়া, আমাদের থাকতে হবে একটা দিন, তো গেস্ট হাউস দেখতে হবে। আর এর আগে আমরা যাব একজনের বাড়ি, যে হচ্ছে টোটো লিপি, আমাদের যেমন বাংলা লিপি আছে অ ক খ বর্ণ, তা ওই টোটো বর্ণ যিনি তৈরি করেছে তার বাড়িতে আমরা যাব এখন। তো ওনার সঙ্গে কথাবার্তা বলবো কিছু, তারপর ওখান থেকে আমরা গেস্ট হাউস যাব। তারপরে আরও অনেক কিছু থাকবে, ভিডিওতে দেখতে থাকো, খুব ভালো লাগবে। চলো যাওয়া যাক। তো এখন আমরা যাচ্ছি ধনীরাম টোটো ওনার বাড়িতে, যিনি টোটো যে লিপিটা উনি তৈরি করেছিলেন, তো ওনার বাড়িতে যাচ্ছি। ওখান থেকে আমরা যাব হচ্ছে গেস্ট হাউস। তো জায়গাটা বলে দিই, পাহাড় এলাকা, মশা সব প্রচুর এখানে, দেখো। আর পাশে কিন্তু ভুটান পাহাড়। তো যাই হোক, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, ওই জন্য ওয়েদারটা খুব ঠান্ডা আছে। তো আমরা জাস্ট ঢুকছি গ্রামের মধ্যে। পাড়ার ভেতরে ঢুকে একটা জিনিস দেখতে পেলাম, এখানে কিন্তু বেশিরভাগ সুপারি গাছ, চারি সাইডে যেখানে তাকাচ্ছি সেখানে দেখছি সুপারি গাছ। সুপারি চাষটা একটু বেশি, চারিপাশে শুধু সুপারি গাছই দেখতে পাচ্ছি, দেখো সব সুপারি গাছ। আর পশুপালন এরা কম বেশি করে, তার মধ্যে ছাগলটা দেখলাম, আমাদের মতো ভাইরা সব ছাগল নিয়ে সব বাড়ি যাচ্ছে এখন। এখনও কিন্তু বাড়িঘর দেখতে পাইনি তেমন একটা, কিছুটা হেঁটেছি আমরা, এখনও মেইন যে পাড়ার মধ্যে এখনও প্রবেশ করিনি আমরা। আর এই যে ডান সাইডে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সেগুন গাছ, এই যে কত বড় বড় পাতা তোমরা দেখতে পাচ্ছ, দেখো অনেক বড় বড় পাতা। এটা কি গাছ বলতো দর্শকদের কাছে? শোন, আমার মনে হয় একটা বাসক পাতা, এটা সেই সর্দি টর্দি সারে। এই দেখো প্রথম একটা বাড়ি দেখতে পেলাম, আর বাড়িটা কিন্তু একটু অন্য টাইপের, মানে অনেকটা উঁচু, কিন্তু মাটি থেকে দেখলে তোমরা বুঝতে পারবে। বা সাইডে কাঠের যে ঘরটা দেখতে পাচ্ছ, ওইটাই আমাদের মূল যে বাড়ি সেটাই। আর পরে তো ওইসব এখন চারিদিকে ইটের ঘর বানানো হয়েছে, আর রান্না করতে খোলামেলা জায়গা দেখতে পাচ্ছ। আর যেটা মেন বলছিলাম সুপারি গাছ, এই দেখো এই বাড়িতে কিন্তু সুপারি গাছ ভরা, মানে প্রত্যেকটা জায়গায় সুপারি গাছের মেন, কারণ সুপারির দাম কিন্তু অনেকটাই, সেই কারণে এখানে মেনলি তো বেশি ভালো চাষ হয় না, কারণ মাটি তো না, এখানে সব পাথর, ওই কারণেই বেশিরভাগ সব সুপারি চাষই করছে দেখলাম এখানে, মানে সুপারি গাছ লাগানো, যেখানে দেখছি সেখানে সুপারি গাছ, প্রত্যেকটা বাড়িতে সুপারি গাছ, তাছাড়া আদার্স জায়গাগুলো সেখানেও সুপারি গাছ লাগানো। ভালো তো, খুব সুন্দর বানিয়েছেন। এটাও খুব ওরা আছে অন্য বাড়িতে টপিও বানায় বাঁশের দিয়ে। এটা তো মানে কোম্পানি টপি আছে, বাঁশের টপি, সবাই কৃষি টপি বানায়। হ্যাঁ হ্যাঁ, বাহ, দেখুন অনেক রকম ট্যালেন্ট আছে তাদের। এটা মানে কি বলবো, সুপারি রাখার, আচ্ছা প্রচুর সুপারি। হ্যাঁ সুপারি, এটা তো আমরা সুপারি রাখার জন্য, এটা দেখে সুপারি পান, এই যে পান সুপারি, পান তো এই গাছে, ওই যে ওই ব্যাগ টাইপের পান আছে, অনেক কিছু রাখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই 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 আমাদের দিকে বিক্রি হয় মেলাঘাটে এগুলো, এরকম ধরনের হাতে বানানো। সাইডে হচ্ছে কুকরি, কুকরি না, এটা পাঠান বলে, এটা টোটাল সংস্কৃতি। এটা কি বলে? পাঠাম, পাঠান না, পাঠান পাঠান পাঠান, পাঠান পাঠাং পাঠাং, পাঠান। পাঠাং।
আর এই নেপালিরা ওই রাখে কুকরি বলে ওরা। পুকুরে ওদের একটু আলাদা। এটা তো আমাদের সংস্কৃতি, এটা আমাদের কালচারে আত্মরক্ষার জন্য না? হ্যাঁ আচ্ছা। হয়ে গেছে। ছোটবেলা থেকে খাই পঞ্চবাড়ি আমরা, কি বলা যায় না। খড়ে অব্দি দিয়ে আসছে আমাদের। এই সামনে নদী। মানে অ্যাড্রেস করো। অ্যাড্রেস আমরা কলকাতা থেকে আরেকটু ভেতরে, আচ্ছা 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 আচ্ছা। এখান থেকে এসেছি। ওটাকে বলে কমলু। আচ্ছা, ধনীরাম টোটো উনি কি এখন আছেন? হ্যাঁ, জনতা তো বাড়তি আছে, বাড়িতেই আছে। হ্যাঁ আমরা কিন্তু গোত্র আছে, 13টা গোত্র আছে আমাদের। হ্যাঁ। মানে একই গোত্রে নাকি বিয়ে থাকা হয় না? 17% ছিল, এখন 3 গোত্র চলে গেল। আচ্ছা, 13টা গোত্র আছে। 13টা গোত্র আছে। যেটাতে ওটার মধ্যে সবাই আমাদের বলে বিয়ে হয়। বাঙালি বাঙালি বলে, বাঙালিতে মানে গোত্র একই হলে দিদি বোন দিদি ভাই হবে। আমার টোটোদের মানে গোত্র রুমটা পাওয়া যাবে, মানে ওই ধরেন প্রাইভেট টোটোর বাড়ি- গেস্ট রুমরা আছে, বাড়ির মানে পাশে আছে। সরকারি বাড়ির আছে, বাড়ির পাশে আছে। আচ্ছা, মানে প্রাইভেট আছে, সরকারি গেস্ট রুম সরকারি আছে। আছে, private। সরকারি মানে হসপিটাল সামনে আছে। আচ্ছা, আচ্ছা। ওই যে মানে চিত্তরঞ্জন স্কুল একটু সাইডে আছে। মারুয়া চাষ করে, মারুয়া তারি খাই থাকে, এরকমই আছে। মারুয়া তারি খাই একটু নেশা ওইটাই। তা হইলো আপনার মানে নেপাল থেকে বলে শামা, বাংলা থেকে আমরা জানো না। আর মারুয়া তো একদম চলচিত্র আছে এদিকে, মানে বাংলা থেকে মারুয়া বলে। মাড়ুয়া মারুয়া কি জিনিস রস। আছে মাড়ুয়া? তাহলে তোমরা শুনতে পারলে যে এনারা কিন্তু বেশিরভাগ বাংলাতেই কথা বলছে। আমরা যে অনেকক্ষণ ধরে কথা বললাম তা সবসময় কিন্তু তারা বাংলাতেই কথা বলছে। আর চাষবাসের যেটা কথা বললো, এখন তাদের এই সুপারি কাজটা কিন্তু প্রধান হয়ে গেছে। বলছে আগে তোমার হচ্ছে ভুট্টা চাষ করতো, ভুট্টাটা এখন একটু কমে গেছে, এখন সুপারিটা মেন ভূমিকায় বসে গেছে ওনাদের। আর গুগলে সার্চ করলে কিন্তু অনেক কিছু বলছে গুগলে, ধান দেখাচ্ছে, আরও অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু এখানে এসে দেখলাম সুপারি এখন মেন। আর এখানকার লোকজন সত্যি খুব ভালো, কথাবার্তাটা তো খুবই সুন্দর। যাই হোক, আমরা এখন যাচ্ছি সেই ধনীরাম টোটোর বাড়িতে, ওখান থেকে গেস্ট হাউসে যাব। এখানে সরকারি গেস্ট হাউস আছে আর নর্মাল বেসরকারিও আছে। তো দেখা যাক কোথায় যাই আমরা, ওখানে গেলেই তারপরে বলতে পারবো তোমাদেরকে। তো কিছুটা দূর হাঁটতে হাঁটতে আসার পর একটা জিনিস দেখলাম, আগে তোমাদের দেখায় তারপরে বলছি। এই যে জায়গাটা দেখছো, এটা হয়তো তোমরা অনেকেই দেখে ভাববে যে এটা একটা বসার জায়গা, একটা বিশ্রাম নেওয়ার জায়গা, কিন্তু ভালো করে একটু কাছে গিয়ে দেখবে এখানে লেখা রয়েছে একজন নাম সুরদাস টোটো, আর নিচে ডেট অফ বার্থ লেখা রয়েছে, জন্ম থেকে মৃত্যু ডেট লেখা রয়েছে 30/10/1957 জন্ম, আর মৃত্যু হচ্ছে 11/6/2025। এখানে ওনার বাড়ি, ইনি মারা গেছে, তার একটা স্মৃতির উপলক্ষে এটা কিন্তু করা যায়, ইনি এখানে এসে বিশ্রাম নেবেন। এখানে কিন্তু তারা এই যে ওনার স্মৃতি হিসাবে এটা করে রেখেছে। আর তার সঙ্গে সঙ্গে একটু কাছে গিয়ে দেখলে এখানে লেখা রয়েছে ওং। অ্যাকচুয়ালি এনারা কিন্তু হিন্দু না, ওংটা কিন্তু হিন্দু ধর্মে দেখা যায়, কিন্তু এখানে জানি না কেন দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু খাবার রয়েছে, যেমন এখানে বোতলে তাদের যে নেশার একটা মাদক টাইপের কিছু একটা আছে, আর এখানে বিড়ি দেশলাই রয়েছে, আর সুপারি টাইপের না কি ডুমুর টাইপের কিছু একটা আছে। আবারও বলছি, এটা কিন্তু সাধারণ মানুষের বসার জন্য না, যে মারা গেছে তাকে উদ্দেশ্য করে এটা করা, তার বিশ্রাম করার জায়গা এটা। তো এটা একটু বুঝতে হবে, আমরা ফার্স্টে বুঝতে পারিনি। তো এখানে একজনকে শুনলাম, সে তারপরকে সেটা আমাদেরকে বললো, তারপরে আমি জিনিসটা ভালো করে বুঝলাম, তাই তোমাদেরকে বললাম। কী বলো তো, এখানকার কিন্তু কালচার সম্পূর্ণ আলাদা। তো এগুলো তোমাদেরকে আসলে বুঝতে হবে জিনিসটা, হুটার করে সব জায়গায় বসে বললে হবে না। আর এখানকার লোক, আগে বলে দিই, এখানকার লোক কিন্তু কোনো হিন্দু মুসলিম কোনো ধর্মকে মানে না। হ্যাঁ, এখন শুনছি রিসেন্টলি কিছু কিছু লোক আছে যারা খ্রিস্টান ধর্মে ট্রান্সফার হচ্ছে। তো কিছু দূর আসার পরে একটা প্রাইমারি স্কুল দেখতে পারলাম, যেটা টোটোপাড়া বিএপি স্কুল। আর এখানে বলে দিই 1 থেকে 4 পর্যন্ত ক্লাস, মানে প্রাইমারি লেভেলে যে স্কুল যেটা হয় 4 পর্যন্তই সেটাই। আর এখানে কিন্তু বাংলাতে পড়াশোনা করা হয়, না কোনো টোটো ভাষা, আর না কোনো নেপালি ভাষা, না কোনো হিন্দি ভাষা, অনলি বাংলা ভাষা। কারণ যেহেতু এটা আলিপুরদুয়ার জেলার মধ্যে পড়ে, সেই কারণে কিন্তু এটা বাংলাতেই হয় এখানে বেশিরভাগ, পশ্চিমবঙ্গের মধ্যে যেহেতু পড়ছে সেই কারণে। এই স্কুলে দেখতে পাচ্ছ, এটা ব্যাক সাইড, এখানে দেখা যাচ্ছে, ওই দেখো। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, আমরা এই দিক দিয়ে আসলাম, এখন এই শুধু আসলাম, আর এখান থেকে আমরা যাচ্ছি। আর একটা জিনিস আমাদের বলে রাখি, যে আমরা যতটা সামনে যাচ্ছি রাস্তা কিন্তু উঁচু হচ্ছে, মানে পাহাড়ের উপরে উঠছি আমরা, ওই কারণে একটু কষ্ট মতো হচ্ছে। কষ্ট ঠিক না, মানে হ্যাঁ, মানে উপরের দিকে উঠছি না, ওই জন্য আর কি, যেমনটা হয় পাহাড়ে উঠতে গেলে ঠিক তেমনই ফিল হচ্ছে। আর আমার পার অবস্থা খুবই খারাপ, পুরো একদম কেটে গেছে, যে কারণে হাঁটতে পারছি না। শান্ত শিষ্ট পরিবেশ, যেখানে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ, কোনো ঝুট ঝামেলা কিছুই নেই। এখানে আসলে শুধু শান্তি আর শান্তি। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগে আমাদের। আমরা যেখানে থাকি শহরে, কলকাতা বলো বা সবার কাছের যে শহর, আমাদের কাছের শহর যেমন বনগাঁ,
তো ওখানে এত গাড়ি ঘোড়া, এত পলিউশন, এত ঝুট ঝামেলা, এত হই চই, তো ওইসব থেকে এখানে এসে না একটা আলাদা লেভেলের শান্তি কিন্তু পাচ্ছি, আমি বুঝতে পারছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম ধনিরাম টোটোর বাড়িতে, যিনি নাকি টোটোদের জন্য একটা আলাদা লিপি তৈরি করেছেন। আর শুধু তাই নয়, তিনি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারও পেয়েছেন। ওটা আমাকে ইন্ডিপেন্ডেন্সের স্বাধীনতা ওটা আমন্ত্রণ জানিয়েছিল আমাকে টোটো প্রতিনিধি হিসাবে। টোটো প্রতিনিধি হিসাবে? আচ্ছা আচ্ছা। স্বাধীনতা দিবসটা কেমন পালন করা সেটা দেখার জন্য বিভিন্ন রেশমিরাও আছে। আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে শিবু সোয়েন, তিনি কোল মিনিস্টার ছিলেন, তখন আমাকে দেখেছেন ঝাড়খণ্ড। এই যে ফটো ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে উনি আজ পর্যন্ত যাদের সঙ্গে দেখা করেছেন, যে সমস্ত বড় বড় জ্ঞানী মানুষ, তাদের সঙ্গে যে ফটো তোলা রয়েছে সেই ফ্রেমটা আমাদেরকে দেখাচ্ছেন। এখানে অমিত শাহর সঙ্গে তিনি দেখা করেছেন, রাষ্ট্রপতির কাছ থেকে যে পুরস্কার পেয়েছেন সেটা রয়েছে, একসাথে সব কিছু ফ্রেম করা রয়েছে, তো সেটাই আমাদেরকে দেখাচ্ছেন তিনি। আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ধনিরাম টোটো, যিনি টোটো কালচারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার উনি আমাদেরকে একটা পুরস্কার দেখাচ্ছেন, যেটা পশ্চিমবঙ্গ সরকার তাকে দিয়েছিলেন টোটোদের সমাজ সংস্কৃতি রক্ষা করার জন্য। বঙ্গরত্নও দিয়েছে। মানে তোমরা বলতে পারো ইনি টোটোদের জন্য অনেক কিছু করেছেন এবং আরও ভবিষ্যতে অনেক কিছু করার চেষ্টা তিনি করে যাচ্ছেন। উপরেটা হচ্ছে এই উপরেটা হচ্ছে সব আমাদের অক্ষর। আর এই যে সামনে যে ক্যালেন্ডারের মতো যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাতে টোটো লিপি লেখা রয়েছে, নিচে ইংরাজি, তারপরে বাংলা, আর সেগুলোকে টোটো লিপিতে কনভার্ট করেছেন তিনি। আর এই লিপিগুলো তিনি কিন্তু নিজেই তৈরি করেছেন। তাহলে একবার ভেবে দেখুন তিনি কতটা জ্ঞানী মানুষ। কারণ ওকে বোঝানো একটা ফিলোসফি আছে, ও কোথা থেকে আসছে, সেইগুলো ওটা পুরোপুরি আছে এখানে। তার জন্য ওরা 1 মাসের মধ্যেই অক্ষরগুলো শিখে যাবে। টো হচ্ছে টোকুয়া বলে আমরা, মানে হ্যামার। হ্যাঁ, ওকে শেখানো হবে এই যে এটা হচ্ছে টো এটা। তা ওকে যখন এই নেচারটা শেখানো হবে তখন ও তাড়াতাড়ি ধরতে পারবে, ওটা মনে থাকবে এবং সে তার আজও তোমাকে আমি বলছি, আমরা দুনিয়ার যত মানে ভাষার অক্ষর তার কোনো ফিলোসফি নেই। আমরা বলি কেউ যদি গল্প করে তখন ক বলি, বা মোরোটাকে করে এরকম গলাটা এরকম ঘুরায়, ওইভাবে এটা তৈরি হয়েছে। সমস্ত ওকে শেখানো হবে। 1 মাসের মধ্যে ও তৈরি করতে পারবে। যেমন আমরা অ্যাটমকে ভেঙে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, নিউট্রন করেছি। এইটাও ভাষা ভেঙে দিয়েছি আমি এটাকে। যে ক খ পড়তে হবে না, সরে ওর পড়ার কোনো দরকার নেই, তোমাকে পরিচয় করানো হলেই তুমি পড়তে পারো। আর এটা হচ্ছে টোটোদের ডিকশনারি, যাচ্ছে টেন্সও ওটা আমি আবিষ্কার করেছি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স কীভাবে টোটোরা ওটা প্রয়োগ করবে সেটা ওর একটা থিওরি বার করেছি। অর্থাৎ মি না রো, ওটা থিওরিটা হচ্ছে 3টা। মি না রোর মধ্যে হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। যেমন আমি খাই বাংলায় কাচ্চামি। তো আমরা এখন স্যারদের বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি সুশান্ত টোটো বলে একজনের বাড়ি, যে গেস্ট হাউসে আর কি দেখাশোনা করে, মানে উনি দায়িত্বে আছেন। তো ওনার কাছে গিয়ে আমরা আর কি গেস্ট হাউসে থাকা যাবে কি না যাবে, কত কি নেবে, সব কিছু ব্যবস্থা করতে হবে। আর কিছু আমাদের ডিমান্ড আছে, সেগুলো আমরা বলবো, সেগুলো করে নাকি সেটাও দেখতে হবে, কত কি নেয় সব কিছু শুনতে হবে। স্যার আমাদের বাড়ি যেতে বললেন আমাদেরকে। তো স্যারদের বাড়ি ওই যে ওখান থেকে কিন্তু একদম সামনে অপোজিট বাড়িটাই, এই যে লেখা রয়েছে এখানে সুশান্ত টোটো বলে, ফোন নাম্বারও দেওয়া রয়েছে ওখানটায়। তো যার বাড়িতে আমরা গেলাম, সন্তোষ টোটো বলে, তো ওনার যে গেস্ট হাউসটা আছে বললো একটু ড্যামেজ আছে, মানে অনেকটা পুরনো হয়ে গেছে, তো এখন ওটা রিপেয়ারিং করতে হবে, তো সেই কারণে এখন থাকা যাবে না বললো, মানে থাকার মতো নেই পরিস্থিতি। তো আর একটা নাম বললো ভবেশ টোটো বলে, ওনার পার্সোনাল গেস্ট হাউস আছে, আবার গভর্নমেন্টের তরফ থেকে ওনার কাছে আছে। তা উনি বললো ওনারটা এখন রেডি আছে, তো আমরা যাই হোক ওনার কাছে যাচ্ছি। মানে এখন থাকার কিন্তু জায়গা কনফার্ম হয়নি, তো এটা খুব সমস্যার মধ্যে একটা, মানে কী হবে দেখা যাক, সামনে যাই ওনার বাড়িতে কত কী বলে। তাছাড়া দেখতে পাচ্ছ আমরা কিন্তু পাড়ার মধ্যে থেকেই যাচ্ছি, কিন্তু কোনো লোকজন দেখতে পাবে না তোমরা এখানে, কোথাও কোনো লোকজন নেই। এখন এই ভবেশ টোটো
ওনার বাড়িতে যেতে হবে, ওনার সাথে কথা বলতে হবে, দেন তারপরেই কী হবে বাকিটা বলতে পারবো। তো চলো যাই, তারপর তোমাদের সঙ্গে বলছি। প্রথমে আপনাকে দেখেছি ডক্টর অ্যালফ্রেড বলে একটা ছেলে আছে। বসতে পাবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অনেক বছর আগে কোথাও লাগছে। আচ্ছা আচ্ছা। তো মানুষ আসে যায়, মানে সেম হতো চেহারা, সেটাও হতে পারে। না? হ্যাঁ বললেন আবার কি হেল্প করতে পারবো? এমনি খোলা আছে, আর একটা রুম বুকিং আছে, আপনি যেখানে ভালো লাগবেন সেখানে বডি দেখা দিবে, আপনি থাকবেন, অসুবিধা হবে না। তেল মশলা সমস্ত দিতে গেলে তো আমাদের বাঙালি সিস্টেমে করা না। হ্যাঁ সেটাই। আপনাদের সিস্টেমে লাগবে না, টোটোদের সিস্টেমে। এখানে খুলে আসবো। তো আমরা এখন যাচ্ছি রুমটা দেখতে। লাইটটা জ্বালিয়ে দেন। আর একটা কথা বলে রাখি যে এখানে ট্রেডিশনাল খাবার আছে বাম্বু চিকেন বলে একটা আছে রেসিপি এনাদের কালচারের। তো সেটা সম্ভবত রাত্রে খাওয়া দাওয়া হবে আজকে, আর সেটা আমরা কেনাকাটা করতে যাব। জঙ্গল, পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, ভুটানের যে পাহাড়ের মাথা ওই দূরে দেখা যাচ্ছে, এখানে তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো আর এই দেখো জল দেখছো এখান থেকে পড়ছে, এই যে জলগুলো দেখছো এটা কিন্তু সম্পূর্ণ এই ভুটানের যে পাহাড়ের যে ঝর্ণার জল, সেটাই কিন্তু পাইপ লাইনের মাধ্যমে কিন্তু এখানে আসছে। এই দেখো ওখান থেকে আসছে, এখানে জমা হচ্ছে আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে। 24 ঘন্টা কিন্তু জল আসে এখানে, এমন না যে টাইমে আসে, 24টা ঘন্টা এখানে কিন্তু জল আসছে। যাই হোক, এখন আমরা ড্রেসটা চেঞ্জ করে তারপরে মার্কেটে যাব, যেখানে চিকেন পাওয়া যাবে, কিনে আনবো। রাত্রে রান্না হবে বাম্বু চিকেন, এখানকার চিকেন একটা বাঁশের করুন। হ্যাঁ, যেখানে ট্রেডিশনাল খাবার এখানকার, সেটা হবে আজকে। তো যাই হোক, টাইম বেশি নষ্ট করা যাবে না, সন্ধ্যা হয়ে আসছে। তো যাই হোক, তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে যাওয়া যাক, ঠিক আছে? চলো। ধন্যবাদ। ধন্যবাদকে কি বলেন একটু বলুন। আমাদের টোটো ভাষা দিয়ে গারান মানে নামাস্তে। আচ্ছা বলেন। তো আমরা চলে এসেছি টোটোপাড়ার যে মেন বাজার, সেখানে আমরা চলে এসেছি চিকেন নিতে। এখান থেকে আমরা 1 কেজি সলিড চিকেন নিয়ে নেব। আর বলে রাখি, আমাদের ওখানে চিকেনের দাম আর এখানে খুব একটা তফাৎ কিন্তু না, দামের অল্প কম বেশি দাম। তো এখানে এখন 200 টাকা করে কেজিরা নিচ্ছে। তো আমরা এখান থেকে 1 কেজি নিয়ে নেব রাত্রে খাবারের জন্য। আর রাত্রে তৈরি হবে বাম্বু চিকেন, যেটা টোটোপাড়াদের ট্রেডিশনাল একটা খাবার। তো প্রথমবার আমি টেস্ট করব বাম্বু চিকেন, জানি না কেমন লাগবে। যাই হোক, ওটাও কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো। আর তোমরা এখানকার দোকানগুলো দেখতে পাচ্ছ অনেকটা খোলামেলা টাইপের। এখানে যতগুলো চিকেনের দোকান দেখলাম সব কিন্তু খোলামেলা একদম। তো যাই হোক, বেশি দেরি করবো না, এখান থেকে চিকেনটা নিয়ে আমরা গেস্ট হাউসে দিয়ে বেরিয়ে পড়বো টোটোপাড়া এক্সপ্লোর করতে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের যে হোমস্টে, ওখান থেকে অল্প একটু বেরিয়ে এসেই মোড় মতো সামনে ছিল, ওখান থেকে আমরা মাংস নিয়ে নিলাম। দেখলাম তোমাদের কাটাকুটি, এই যে 1 কেজি মাংস নিলাম। এখানে কিন্তু কাটা মাংস 200 টাকা কেজি, মানে যে খুব বেশি কিন্তু তা নয়। আমাদের এখানে নর্মালি কিন্তু 200, 190, 180 এরকমই বিক্রি হয়। তো সিকিমে যেমন পাহাড়ের উপরে গেলে জিনিসের দাম ডবল হয়ে যায়, তো এটা কিন্তু পাহাড়ের উপরেই, কিন্তু এমন না যে এখানে দাম অনেক বেশি নিচ্ছে। ঠিক আছে, 200 কিন্তু একদম ঠিকঠাক দামই নিচ্ছে। তো আমরা সলিড এই যে কাটা 1 কেজি নিয়ে নিয়েছি। এটা রান্না হবে রাত্রেবেলা বাম্বু চিকেন, মানে এটাতে রান্না হবে। তো দেখা যাক কীভাবে রান্না হয়, সব রেসিপি দেখাবো তোমাদের, কেমন কীভাবে রান্না হয় এনাদের বাম্বু চিকেন। হয়তো বাম্বু চিকেন নাম আমরা শুনেছি, কিন্তু আগে যে রেস্টুরেন্টে গিয়ে বলে বাম্বু বিরিয়ানি, বাম্বু চিকেন। আর এবার তোমাদের আমি হোমস্টেটা বাড়ি থেকে দেখাচ্ছি কেমন, ভেতর থেকেও দেখালাম ফার্স্টে, এবার বাইরে থেকে দেখাচ্ছি, ঠিক আছে? ফোন নাম্বার টাম্বার সব আছে, তোমরা চাইলে ফোন করে যোগাযোগ করে নিতে পারো যদি আসো, এখানে আসার ইচ্ছা হয়। এই যে হোমস্টে, এই হোমস্টের নাম হচ্ছে ব্লু হোমস্টে, ভবেশ টোটোর নামে আছে। 3টে ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানটায়। আর এই যে দোতলায়, আমরা দোতলায় রয়েছে। তো আমরা হোমস্টেতে চিকেন দিয়ে আমরা একটু সাইডটা এক্সপ্লোর করবো বলে বেরোলাম। সন্ধ্যা প্রায় হয়ে আসছে, তো রাত হয়ে গেলে তেমন ভিডিও করা যায় না, অন্ধকার হয়ে যায়। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম চিকেনটা দিয়ে, যে সাইডটা একটু ঘুরে দেখবো কেমন জায়গাটা। আমরা ওই সাইডটাতে এসেছিলাম, এখন আমরা এই সাইডটাতে যাচ্ছি, মানে উল্টো সাইডটাতে যাচ্ছি। তো চলো দেখি এই সাইডটা কেমন কি আছে আর তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, আমরা বাজারটা পার করে যাচ্ছি দাদার একটা বন্ধুর বাড়ি। বন্ধু বললো না? হ্যাঁ বন্ধু, তাই তো বলছি, আমার বন্ধুর বাড়ি। তো দাদা এর আগেও এখানে এসছে, সেই দাদা এখানে কম্বিনেশন কিছু চেনে।
তো যাই হোক, তো একটা বন্ধু আছে এখানে দাদার, তো ওনার বাড়ি যাচ্ছি। আর কিছু খাবার নিয়েছে ওনার জন্য, যে বিস্কুট আছে, চকলেট আছে। তো যাই হোক, আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি দাদাদের বন্ধুর বাড়ি। আর কি বলতো, পাহাড় তো দেখো চারি সাইডে, দেখো দেখছো এগুলো পাহাড়ি গাছ, কিন্তু সব পাহাড়। তো সন্ধ্যা হয়ে আসছে, যে কারণে অন্ধকার হয়ে আসছে। আর তারপরে আবার মেঘলা, আর এখানে ঝর্ণার জল আসছে পাহাড় থেকে। জলের আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ, ভালো করে শোনো আগে। এই দেখো, এই জলটা কিন্তু একদম ওই পাহাড়ের উপর থেকে আসছে, কিন্তু জল একদম ঝর্ণার জল হয়ে একদম এই যে নিচে, দেখো একদম নিচে চলে যাচ্ছে। জলের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, দেখতে কিন্তু হেবি সুন্দর লাগছে। আর এখানে কিন্তু মানে এই দিক দিয়ে রাস্তার উপর দিয়ে যেতে গেলে পায়ে জল লেগে ভিজে যেতে পারে, যে কারণে এখানে একটা বাঁশুই মতো দেওয়া আছে, বাঁশের কাঠ, এর উপর দিয়ে কিন্তু সবাই যাওয়া আসা করছে। এই দেখো জল, আর জলটা পা দিলে বোঝা যাবে জলটা কিন্তু একদম ঠান্ডা জল, একদম ঠান্ডা জল। দাদা ধারে যেও না, স্লিপ করবে কিন্তু, ধারে যেও না বেশি। তো দেখতে পেলে এটা কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে না এখন, এই পাহাড়ের উপর থেকে জলটা আসছে, এই যে আগে পরিষ্কার জল পাহাড়ের উপর থেকে বয়ে একদম নিচে চলে যাচ্ছে। এগুলো দেখতে না একদম সেরা লাগে, সেরা। মানে এখন এর উপর দিয়ে যাব, কারণ একবার আমি ভিজে গেছি, আমি একবার ভিজে গেছি অলরেডি, জামা প্যান্ট পুরো ভিজে। আমি চাই না দুবার আমার জামা প্যান্ট ভিজে যাক, এমনিই শুকোতে পারছি না। তো এখানে আসলে এরকম জিনিস দেখতে পারবে, মানে পাহাড়ের এলাকায় যা হয় সব কিছু এখানে আছে আর কি। সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবে তোমরা, একদম মন জুড়ে যাবে তোমার একদম। এত শান্তশিষ্ট জায়গা না, মানে সত্যি খুব ভালো লাগবে তোমাদের। আর বৃষ্টি হওয়ার পরে একদম ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। তো দেখা যাক দাদার সেই বন্ধুর বাড়ি কত দূর এখান থেকে, যাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো আমরা একটা মোড়ে এসে দাঁড়িয়েছি। তো এখানে কিন্তু চিকেনের যে দোকানগুলো এরকম খোলামেলাই চিকেনের দোকান, দেখলে বুঝতে পারবে না যেটা চিকেনের দোকান। আর ওই যে দেখছি আগুন জ্বলছে, ওটা কিন্তু এখানে জল গরম করা হচ্ছে, মানে ওখানে মানে চিকেন মানে মুরগিটা ওর মধ্যে দিয়ে আর কি ছাল চালানো হয় ওই যে। আর এই যাচ্ছে দোকান, আর মুরগি হচ্ছে ওই ভেতরে, ওই ঘরের ভেতরে মুরগি। মানে এত সিম্পলিসিটি যে তুমি বুঝতে পারবে না, এখানে নেচার যে সিম্পলিসিটি তোমরা দেখতে পছন্দ করো অ্যাকচুয়ালি, এখানে আসলে বুঝতে পারবে এতটা ভালো। আর এখানকার এই গ্রামের মধ্যে যে রাস্তাঘাট সব কিন্তু ঢালাই করা, মানে এমন না যে মাটি কাদা পাথর তেমন কিছুই না, কিন্তু সম্পূর্ণ আমাদের গ্রামগঞ্জ যেমন ঢালাই করে দেয় রাস্তা সরকারের তরফ থেকে, সেম প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা রাস্তা কিন্তু ঢালাই করা। হ্যাঁ, মেন রাস্তার থেকে মানে নদীটা পার করে আসতে হয় যে গ্রামে ঢোকা পর্যন্ত, তখন একটু খারাপ আছে নদীর যে রাস্তাগুলো পাথর, কিন্তু গ্রামে একবার প্রবেশ করে তখন কিন্তু সমস্ত ঢালাই রাস্তা। কিছু কিছু জায়গা খারাপ হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ ভালোই আছে। আর রাস্তা কোনো সময় উঁচু কোনো সময় নিচু, কারণ পাহাড়ে যেমন হয় আর কি, তেমনই একদম। এই দেখো আমরা এখন এই রাস্তা দিয়ে আসলাম, আর ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ কতটা নিচে রাস্তা থেকে, অনেকটাই নিচে কিন্তু। আর এখান থেকে কিন্তু এই যে দেখছো সব পাহাড়, কিন্তু এই যে পাহাড়ের উপরে গাছপালা সব, মানে এতটা বর্ষাকাল তো প্রচুর গাছে ভরে গেছে এখন বর্ষাকালে। আর এই যে ঘরটা দেখছো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কল, এটা মানে এখানে জল আসে কিন্তু ওই যে ঝর্ণার জল। আর এই যে পাইপ দেখতে পাচ্ছ, এরকম পাইপ সারা গ্রামে ছড়ানো রয়েছে। মানে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি যে এই পাইপ দিয়ে কিন্তু এই খাওয়ার জল আসে আর কি, খাওয়ার জল সবাই ওই পাইপটা ব্যবহার করে কিন্তু। আর দেখতে পাচ্ছ আবার ছোটো একটা ঝর্ণা ওই পাহাড়ের উপর দিয়ে আসছে। মানে আমি না এক্সপেক্টই করিনি যে এরকম কিছু হবে এখানটায়, পরিবেশটা যে এত ভালো হবে আমি কখনো বুঝতেই পারিনি, মানে এক্সপেক্ট করতে পারিনি আমি, আমার ধারণার বাইরে ছিল। আর খুব সুন্দর লাগছে, আর জায়গাটা ঘুরতেও ভালো লাগছে, এক্সপ্লোর করতে ভালো লাগছে। এনাদের কালচার পরিবেশ কথাবার্তা, এনাদের সঙ্গে কথা বললে খুব ভালোভাবে কথা বলছে। আর মানে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর। পাহাড় বেয়ে কিন্তু উপরে উঠছে আমরা এখন ধীরে ধীরে। ওই দেখো উপরে একটা বাড়ি, আর আমরা ওই যে নিচে দিয়ে আসছি, আর যে নিচে আরও 2-3টে বাড়ি আছে। আর এই যে টোটো জাতির যে পুরনো আদি বাড়ি, মানে যাদের অ্যাকচুয়ালি যে কালচারের যে বাড়িগুলো সেগুলো কিন্তু ওই যে মাটি ছাড়া একটু উঁচু হয়, কাঠ দিয়ে তৈরি হয়। আর এখন যে বাড়ি দেখছি আমরা বেশিরভাগ সব নতুনভাবে তৈরি করা হয়েছে, তোমার সেই আমাদের গ্রামগঞ্জের মতোই নর্মালি। আর পুরনো যেগুলো বাড়ি সেগুলো খুব কমই দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি, খুব কম, মানে বেশি দেখতে পাইনি এখনও, দেখলে দেখাচ্ছি। আর আমার কথা বলে হালকা পাতলা বুঝতে পারছো, পাহাড়ের দিকে উঠছি তো উপরে, হালকা একটু মানে সমস্যা হচ্ছে আর কি। আর একটা কথা আমি ভিডিও শুরু করার আগে বলেছিলাম তোমাদের
যে এখানে এই পাহাড়টায়, অন্তত এই পাহাড়ের নাম আমি জানি না কি, তো এই পাহাড়টায় ম্যাক্সিমাম গাছ সব সুপারি, সব সুপারি গাছ। এই দেখো, এই দেখো, যা দেখবে এখানে সব সুপারি গাছ, সব সুপারি গাছ। এর নিচে দেখতে পাচ্ছ এই যে সব সুপারি গাছ। মানে এখানে লোকজন তেমন তো চাষবাস করতে পারে না, ধান পাট গম কিছু করতে পারে না, তো এই সুপারির উপরে তারা নির্ভর, একদম সুপারি বিক্রি করে তাদেরকে দিনকাল চলে। আর একটা জিনিস দেখলাম, এখানকার লোকজন নেশাটা খুব ভালো করে, মানে বেশি করে আর কি। মানে যার সাথে কথা বলছি সেই দিকে একটু নেশাই রয়েছে আর কি। তাদের কাছে এটা কমন ব্যাপার, তারাও বললো আমাদের যে আমাদের কাছে এটা নর্মাল ব্যাপার। ভালো লাগলো, মানে এই না যে নেশা করে মাতলামি করছে ঝামেলা করছে তা কিন্তু না, তোমার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলবে, সব একদম ঠিক আছে। তো আমরা যে বাড়িটায় আসবো বলছিলাম, যে দাদার একটা বন্ধুর বাড়ি, আমরা চলে এসেছি। আর এখান থেকে দূরে, ওই যে দূরে দেখতে পাচ্ছ জায়গাটা সুন্দর, মানে ফোনে অতটা ক্যাপচার করা যাচ্ছে না, সন্ধ্যা হয়ে এসছে তো ওই জন্য, খালি চোখে দেখলে ভীষণ দারুণ লাগছে। আর এই রাস্তাটা কিন্তু সোজা একদম জঙ্গলের মধ্যে চলে গেছে, আর ধীরে 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 এটা গেলে ভুটানের বর্ডারের কাছে চলে যাওয়া যাবে। এদিকে তেমন আর বাড়িঘর নেই। আর এই যে দেখছো রাস্তা, এটাই কিন্তু দাদা সেই বন্ধুর বাড়ি, আমরা যাবো এখন। দাদা অলরেডি চলে গেছে, আমি যাচ্ছি ওই যে বাড়িটা, চলো যাওয়া যাক। এই দেখো, দেখি মনে পড়ে নাকি, याद आ रहा है कि नहीं। তো এই দেখো দাদা সেই বন্ধু খুব। अब देखो ये कौन है, हाँ याद आ रहा है, ये कौन है, याद आ रहा है। উপরে উপরেগুলো কি, ওগুলো সাদা সাদা? উপরে হচ্ছে এগুলো মূলো না, मूली मूली क्या है वो, ओ भुट्टा भुट्टा উপরে ভুট্টা মক্কা। এই যে সামনে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু টোটোদের অ্যাকচুয়াল কালচারের যে বাড়িটা হয়, সেই বাড়িটা মাটি থেকে কিন্তু অনেকটাই উঁচু হয় তাদের ঘর। যে বাচ্চাটাকে দেখলে এটাই কিন্তু তাদের বন্ধু। আমি তো ফার্স্টে ভেবেছিলাম অনেক বড় মনে হবে, ছোটো বাচ্চা, একটা কিউট বাচ্চা। তো যাই হোক, দাদা এসেছিলো, ও চিনতে পারছে না, অনেক ছোটো তো। আর যে বাড়িটা দেখলে ওটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার হচ্ছে যে টোটো জাতির যে ট্রেডিশনাল যে ঘর হয়, মাটি ছাড়া 5 ফুট 6 ফুট উপরে হয়, সেই ঘরটাই কাঠের ঘর। আর পাশে যে পাকা ঘর, ওটাকে নর্মালি দেখতে পারবে তোমরা এখানে। কিন্তু যে ঘরটা যে ট্রেডিশনাল টাইপের বলছি, ওটা কিন্তু খুব কমই দেখতে পারবে এখানটায়। আমি তো এসে 2-1টা দেখতে পেলাম, এই একটা আর আগে একটা দেখেছি। তো এই যে ওইখানটা থেকে বাইক দেখতে পাচ্ছ, ওইখানটা থেকে বেরোলাম, আর কিছুটা সামনে আসতেই আবার একটা ছোট্ট করে ঝর্ণা, মানে উপর থেকে জলটা আসছে। এখন পাহাড়ের অনেকটাই উপরে আছি তো, যে কারণে ঝর্ণা কিন্তু কম বেশি দেখাই যাচ্ছে। আর সব থেকে বড় কথা যেটা বলবো তোমাদের, সেটা হচ্ছে কি বল, এটা কিন্তু পুরোটা পাহাড়, পাহাড়ের উপরেই কিন্তু লোকজন থাকছে। আর আমরা যেখানে রয়েছি, যে হোমস্টে, ব্লু হোমস্টে, ওটা কিন্তু একটা সমতল এরিয়ার মতো, মানে খুব একটা উপর না, নর্মাল, ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাক মতো। আর আমরা এখন অনেকটা উপরে চলে এসেছি। আর এখানে শুধু জঙ্গল, আর তোমার হচ্ছে বাড়িঘর আছে, বসতি লোকজনও আছে, সেটাই আজকে এক্সপ্লোর করছি। আর সেটাই তোমাকে দেখাচ্ছি এখানকার, মানে এখানে কোথায় থাকে এখানকার মানুষজন। টোটো আদি, আর টোটো পাড়া, টোটো আদিবাসী বলতে গেলে চলে ওদেরকে। আবার শুধু আদিবাসী বললে আবার হয় না, শুধু আদিবাসী বললে ওরা কেমন একটা মনে করে, টোটো বলতে হবে, টোটো, হ্যাঁ টোটো বললে ঠিক আছে। ওই যে উপর থেকে জল আসছে, আর সামনে আবার ঝর্ণা। এই যে ঝর্ণা তো বলা যায় না এটা অ্যাকচুয়ালি, কারণ ছোটো তো একদম। আর পাহাড়ের উপর থেকে যখন জলটা আসছে, অনেকটাই ঠান্ডা কিন্তু জলটা প্রচুর ঠান্ডা, বরফের মতো ঠান্ডা কিন্তু জল। আর কিছুটা দূর সামনে আমরা চলে এসেছি, এখানে একটা বাড়ি দেখছি। মানে এবার কিন্তু বাড়ি, মানে ওখানে, মানে যেখানে আমরা ছিলাম ওইখানটায় কিন্তু বাড়ি খুব ঘন ঘনই ছিল, কিন্তু এখানটায় এসে বাড়ি অনেকটা গ্যাপ হয়ে গেছে, অনেক দূর দূর একটা একটা করে বাড়ি দেখছি। ওই দাদার বন্ধু, মানে এই যে বাচ্চা দেখলে কিউট একটা বাচ্চা, ওদের বাড়ি অনেক দূর আসে। আবার একটা বাড়ি দেখতে পাচ্ছি এই যে। আর পাহাড় পাহাড় কিন্তু পাহাড়ে শুধু সুপারি গাছ, শুধু সুপারি গাছ, এই দেখো শুধু সুপারি সুপারি আর সুপারি। কিন্তু একটা দারুণ বিষয় হচ্ছে যে এত পাহাড়ের উপরেও রাস্তা কিন্তু পুরো ঢালাই করা, একদম রাস্তা পুরো একদম ঢালাই রাস্তা। কিন্তু অনেক দিন হয়তো বয়স হয়ে গেছে, যে কারণে একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু অনেকটাই বেটার। মানুষজন খুব কম, মাত্র 1600 লোক, 1600 কি 1700 লোক বাস করে পুরো এই পাড়াটাতে। আর এই পাড়াটা কিন্তু এইটুকু না, অনেকটাই বড় পাড়া কিন্তু।
এত বড় পাড়া মিলে মাত্র 1600 কি 1700 লোক বাস করে। আর আর বলে রাখি, এটা হচ্ছে রিসেন্ট, মানে ভারত সরকার চাচ্ছে এই যে গোষ্ঠীটা, যে টোটো গোষ্ঠী, এটাকে এই জনসংখ্যাটা বাড়াতে, ঠিক আছে, যাতে এটা বিলুপ্ত না হয়ে যায় সেটা চেষ্টা করছে, যে কারণে জনসংখ্যা একটু বেড়েছে আগের থেকে। কিন্তু 2001-2 সালের রেকর্ড যদি দেখো তোমরা, তখন মাত্র 361 কি 62 এরকম পপুলেশন ছিল এখানটাই। সেখান থেকে 1600-1700 নিয়ে এসছে, মানে এটা ঠিক আছে, বেশ ভালোই। আর জনসংখ্যা সিস্টেমটা যে দেখলাম, এখানে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করেই বাচ্চা, মানে হাজব্যান্ড ওয়াইফের একটা করেই বাচ্চা, এখানে যে 2 কি 3টে 4-5 তা না, যে কারণে এখানে জনসংখ্যা হয়তো বাড়ছে না। কিন্তু জানি না মতো ডিটেলস কী ব্যাপার, সেটা আমাদের অন্য একটা ভিডিওতে বলবো। জনসংখ্যা নিয়ে, বিবাহবার্ষিকী নিয়ে জনসংখ্যা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, সেই ভিডিও তোমাদেরকে বলবো, সব ডিটেলসে বলে দেবো একদম। হয়তো জলের আওয়াজ শুনতে পাচ্ছ, ভালো করে শোনো। এই ঝর্ণার জলের আওয়াজ সত্যি মানে মাইন্ড একদম পুরো ফ্রেশ করে দেয়। তো এটা কিছুক্ষণ এখানে দাঁড়ালে তুমি বুঝতে পারবে, ভিডিওটা তো অনুভব করতে পারবে না। আর আমি ভিডিও করতে করতে অনেকটা জঙ্গলের ভেতরে চলে এসেছি, আর সন্ধেও হয়ে আসছে। তো আর বেশিটা সামনে যাবো না, আমরা এখান থেকে রিটার্ন করবো। তো কিছুক্ষণ আমরা দাঁড়ালাম এখানটায়, জলের যে আওয়াজটা লিটারালি না শুনলে বুঝতে পারবে না। যাই হোক, এবার এই সাইডটা কিছুক্ষণ, মানে এই সাইড আর গ্রাম নেই, মানে বাড়িঘর নেই, এটাই লাস্ট ছিল বাড়ি, এরপরে কোনো বাড়ি নেই। আর এরপরে যাওয়া আসাও করে না লোকজন তেমন একটা। এরপরে কিছুটা দূর গেলে কিন্তু ভুটান বর্ডার। তো এই সাইড তো যেতে দেবে না, এই সাইডে আমাদের যে বিএসএফ যে গার্ড আছে এখানে সাইড যেতে দেবে না। তো আমাদের আবার রিটার্ন করতে হবে, গেস্ট হাউসে যাচ্ছি। আর ভুটান আমরা চেষ্টা করব কালকে যাওয়ার। তো এই সাইডটা না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো যদি টাইম থাকতো তো আর একটু সামনে যেতাম, বর্ডারের কাছ পর্যন্ত। অনেকটা সন্ধ্যা হয়ে এসছে, অন্ধকার হয়ে আসছে। তো এবার যাওয়াটা ঠিক হবে না, কারণ আমাদের আবার তো রিটার্ন আসতে হবে, ওই জন্য যাওয়াটা এবার ঠিক হবে না, ওই জন্য আমরা গেলাম না। তো জাস্ট কিছুটা দূর, বেশি না, 10-20 মিনিট হাঁটলেই ভুটান বর্ডার দেখা যাবে এখান থেকে, এতটা কাছে আমরা। তো এটা বলতে পারো ইন্ডিয়ান লাস্ট ভিলেজ, ভুটান বর্ডারের পাশে একদম লাস্ট ভিলেজ এটা, তারপরেই ভুটান। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমরা এবার আমাদের গেস্ট হাউসের দিকে যাচ্ছি। তো অন্ধকারে রাস্তাঘাটে কিন্তু কোনো লাইটের ব্যবস্থা করা নেই, যে কারণে অন্ধকারে গেলে সমস্যা, জঙ্গল এরিয়া না, তো ওই কারণে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো আমরা ফরেস্টের কিন্তু অনেকটাই ভিতরে চলে এসেছিলাম, যে কারণে এখন পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমাদের যে গেস্ট হাউসটা আছে ওটা কিন্তু বেশ কিছুটা দূরই এখন আছে। তো পুরোটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা না ভিডিওতে, আমি লাইটের ফ্ল্যাশ জ্বালিয়ে, কিন্তু মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করছি, পুরো অন্ধকার হয়ে গেছে এখন। তো এখন তাড়াতাড়ি যেতে হবে গেস্ট হাউসে, কারণ এখানে রাস্তাঘাটে কোনো লাইটের ব্যবস্থা করা নেই, ওই জাস্ট দোকান বাড়ি ঘর ওখানেই লাইট, মানে লাইট পোস্ট যে রাস্তাঘাটে থাকবে সেরকম কোনো ব্যবস্থা করা নেই এখানটাই। ওই জন্য তাড়াতাড়ি যেতে হবে গেস্ট হাউসে, কারণ জঙ্গলে তো বলাও যায় না কখন কী হয়ে যেতে পারে। তো আমরা গেস্ট হাউসে আসা মাত্রই বেশি দেরি না করে তাড়াতাড়ি পৌঁছে গেলাম রান্নাঘরে, যেখানে আজকে রান্না হবে বাম্বু চিকেন। আর উপরে যে বয়েম দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এগুলো বাম্বু মানে বাঁশ, কচি বাঁশ হয়, সেইগুলো কিন্তু কেটে রাখা হয়েছে, আর এটাই আজকে রান্না হবে। তো চলো রান্না হোক, আর তোমাদের দেখাচ্ছি কেমন কি বৃত্তান্ত। তো ফাইনালি রান্না কমপ্লিট, আর সামনে দেখতে পাচ্ছ প্লেটে এখানে চিকেন না দু রকমভাবে রান্না করেছে, একটা হচ্ছে ভাজা করে রান্না করেছে, আর একটা হচ্ছে বাম্বু মানে বাঁশ দিয়ে রান্না করেছে। তো ভাজা যেটা বলে দিই, ওটা আদা রসুন থেতলো করে, পেঁয়াজ থেতলো করে কড়াই তেল দিয়ে চিকেনটা ভাজা করে রান্না হয়েছে, বাস ভাজা বলতে পারো এটা। আর একটা হচ্ছে বাঁশ দিয়ে স্যুপ মতো করেছে। তা দুটোই খেতে অসাধারণ লাগলো, প্রথমবার খেলাম, খুব ভালো লাগলো। তো আমি বলবো তোমরা যদি এখানে আসো টোটোপাড়াতে, তো অবশ্যই তোমরা এই রেসিপি দুটো ট্রাই করো, খেতে কিন্তু খুবই অসাধারণ। তো বন্ধুরা এই ভিডিওটি এখানে শেষ করবো, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।